ছেলের হাতে মার খেয়ে গত কয়েক মাস ধরে বাড়ি ছাড়া বৃদ্ধ হোসেন মিয়া ও তার স্ত্রী আয়শা বেগম। ছেলে রাশেদ মিয়া মারধর করে তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাদের ঘরে ঝুলিয়ে দিয়েছে তালা। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। 85 বছর বয়সী হোসেন মিয়া ছেলের নির্যাতনের কারণে 3 মাস ধরে বাড়ি ছাড়া বলে অভিযোগ করেছেন। তার স্ত্রী আয়শা বেগমও মার খেয়েছেন ছেলে আর ছেলের স্ত্রীর কাছে। এ বিষয়ে গত 17 অক্টোবর জেলার পুলিশ সুপারের কাছে বাড়ি ফেরার আবেদন করেন হোসেন মিয়ার স্ত্রী আয়শা বেগম। দরজা তালা তালাইছে আর এই 3 ছেলে 2 মেয়ে দু জায়গা আমার আছে, এটা আমি রেজিস্ট্রি করে দিয়েছি। এইটা দিলাম গিরে, এটা দিলাম না গিরে, এটার থেকেই আন্দোলন। আবেদনে উল্লেখ করা হয়েছে নির্যাতনের পর বৃদ্ধ বৃদ্ধার ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাই বাড়ি যেতে পারছেন না। তারা থাকছেন অন্যত্র আত্মীয়স্বজনের বাড়িতে। ছেলে রাশেদ মিয়া আর তার স্ত্রীর দখলে এখন ওই বৃদ্ধের ঘরবাড়ি। তাদের ছেলের দ্বারা লাঞ্ছিত অথবা প্রভাবিত হয়েছে মনে একটা সংবাদ পেয়ে আমরা পুলিশ টিম তাৎক্ষণিক সেখানে পাঠাই। পরবর্তীতে তাদেরকে সসম্মানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ তাদের ঘরে উঠে দিয়ে আসি। ঘরদর কুবাইছে, আমার বাপের মারছে, ফালাই ফুটে, আমার বাপের ফুটার বই আছে একটা বাড়িতে, আমার বাপের ফালাইছে ফুটাতে স্টিলে 5 দিয়া, এখন মারছে একটা কুড়া আছে, এই কুড়াটা মারে একটা ফার মারছে মুখটা। তবে রাশেদের স্ত্রী রোকসানা বেগমের দাবি সব সম্পদ তার স্বামীর, তবে দলিল বাপমার নামে, চুরি করে অন্য ছেলেদের নামে দলিল করে দিয়েছে। রোকসানা তার ঘরবাড়ি কোপানোর এবং ছেলেমেয়েদের মারধর করার উল্টো অভিযোগ করেন।